বাংলাদেশিদের স্বপ্নভঙ্গ, কঠিন হলো বিয়ে করে ইউএসএ যাওয়ার। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সেখানে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে কি পরিবর্তন। আপনারা জানেন যে ইউএস এর নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরবর্তীতে কিন্তু এক একটা সময় এক একটা নিয়ম পরিবর্তন হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় এখন থেকে আরো একটি নিয়ম এসেছে, সেটা হচ্ছে বিয়ে করে যারা ইউএসএ যাবেন বলে ভাবছেন অথবা যাদের ইউএসএ ফ্যামিলি রয়েছে তাদের জন্য একটি নির্দেশনা আছে। সেটা হচ্ছে যারা ফ্যামিলি ভিসায় রয়েছেন তারা কোনো আইন ভঙ্গ করবেন না এবং নিয়মিত কর পরিশোধ করতে হবে। তো এটার ফলে যে আসলে দেখা যাচ্ছে ইউএসএ চলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো যদি নিয়ম কারণে ভুল হয় সেক্ষেত্রে ইফেক্ট পড়বে। শুধু তাই নয়, নিয়মিত কর আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। পরিশোধ করতে হবে। যারা আগে একটু ফাইন্যান্সিয়াল ভাবে বা অর্থনৈতিক ভাবে একটু দুর্বল রয়েছিল তাদের জন্য কিন্তু এটা প্রবলেম। এবং নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে আয়, সম্পত্তি, ঋণ এবং সরকারি সহায়তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। আগে এই নিয়মটা ছিল না। এই পরিবর্তন সমূহের ভয় দেখানোর কৌশল হিসেবে কাজ করছে, অনেকে বিশেষজ্ঞ বলছে, যাতে কম আয় এবং যারা অশিক্ষিত বা শিক্ষিত কম তুলনামূলকভাবে এই সমস্ত ব্যক্তিরা যেন আবেদন করতে নিরুৎসাহিত হয় এজন্য। এবং বিবাহী সূত্রে যারা গ্রিন কার্ড পাওয়ার সাক্ষাৎকার প্রক্রিয়া পুনরায় কিন্তু চালু হয়েছিল। আপনারা জানেন যে যখন বাইডেন প্রশাসন ছিল তাদের সময় কিন্তু এই গ্রিন কার্ড বা বিবাহ সূত্রে যারা গ্রিন কার্ড পাওয়ার ছিল তাদেরটা কিন্তু বন্ধ ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা কিন্তু ওপেন রয়েছে। এই একটা নতুন আপডেট এসেছে। সুতরাং এখন ফাইনাল রাউন্ডে কি দাঁড়ালো সেটা হচ্ছে বিবাহ সূত্রে যারা গ্রিন কার্ড পাবেন সেটা পুনরায় সাক্ষাৎকার চালু হয়েছে। 1 নম্বর আলোচনা। 2 নম্বর কথা হচ্ছে যে যারা একটু কম আয়ের মানুষ বা যারা একটু শিক্ষাগত যোগ্যতা কম তাদের জন্য কিন্তু একটু প্রবলেম পড়েছে। আর নাম্বার 3 হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে আয়, সম্পত্তি, ঋণ এবং সরকারি কি সহায়তা বা সরকারি কি হেল্প নিয়ে থাকে এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু অবশ্যই সেই ফাইলে সাবমিট দিতে হবে। তো এটাই ছিল মূলত আপনার নিয়ম এবং এই নিয়মটাই হয়েছে। এবং আরও একটি বিষয় যে আসলে কোনো আইন কারণ যদি বা নিয়মিত কর বা ট্যাক্স যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু তিনি এই গ্রিন কার্ডটা পাবেন না, এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, আজকে এই আলোচনাটাই আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এর বাইরেও যারা আমাদের কাছ থেকে ব্যক্তিগত সার্ভিস অথবা পরামর্শ নিতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করুন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কল দিয়ে অবশ্যই অফিস টাইমের মধ্যে চেষ্টা করবেন সকল কিছু আপনি জানতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।